হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আয়া বললাম আজকে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা দেখতেই পারতেছো আমরা একটা মেলাতে আইছি, আর মেলাটা কোন জায়গায় হইতেছে, কার বাড়িতে যাইতেছি সব কিছু জানতে পারবা। পুরোটা ব্লগ দেখতে থাকো। তো যাই হোক বন্ধুরা, আমার বাড়ির তারা সবাই আগেই আয় পড়ছিল। তো আমি মেলা তাই তারা খুঁজতে খুঁজতে পাই লাইলাম তারারে। তো আমার মেয়ে, আমার বোন আর আমার ভাইয়ের বউ সবাই এখানে আসছিল অলরেডি। তো আয়া তারার সাথেই দর্শন হয়ে গেল। তো যাই হোক বাড়ির মানুষ পায় তো আমার ভালো লাগতেছে। আমি এখন তাড়াতাড়ি করে তারা লইয়া পুরা মেলা ঘুরে দেখবো, কারণ আমি যখন বাড়িছি দোকান থেকে তখন প্রায় 9টা বাজে। তো আমরা আবার ব্যাক করতে হবে বাড়িতে। তো সেই জন্য আগে আমরা মেলাটা ঘুরুম, আর মেলাটা ঘুরে ঘুরে যা যা পছন্দ হয় দেখার, টুকিটাকি কেনাকাটার, খাওয়া দাওয়া। মেলা মানেই তো ভুড়ি বোঝ আর এটা সেটা খাওয়ান, উল্টাপাল্টা খাওয়ান। তো আমরা সব প্রথমেই এখানে বানানি আসিল, বানানি নিছি, তারপরে পুরাটা মেলা ঘুরে দেখতে হইব। তো আমরা এদিক দিয়ে বাইরে গেলাম গা সবারই লইয়া। আর সত্যি কথা কইতে বন্ধুরা, মেলা যে আমার এত ভালো লাগে, মানে যেদিক দিয়ে চামু এদিক দিয়ে রঙিন সব কিছু। এদিকে দেখো মিষ্টির ভান্ডারটা পুরা কত সুন্দর লাগতেছিল। তারপরে আমরা দেখা হয়ে গেল মায়ের সাথে দেখা হলো। আমার বাবারা নিয়ে ঘুরতে গেছিলো মেলার মধ্যে। তো এদিক দিয়ে দেখো কত সুন্দর জিলাপি, গরম গরম জিলাপি, তারপরে বুইন্দা, এরপরে তোমার বাচ্চাদের খেলনা, চুড়ি, মানে এইসব দীক্ষা মানে দেখতেছি আর সব ভালো লাগতেছে। তো আমার মায়া ফোনটা নিয়ে গেলো, মা তোমারও একটু তুলি তারাও। তো এদিক দিয়ে গেলাম, গিয়া কসমেটিক্সের দোকানে গিয়া কতক্ষণ ঘুরে সব কিছু দেখলাম, আমার মেয়েও দেখলো। তারপরে কেনাকাটার মধ্যে আসলে আমি সত্যি বলতে আমি কিছু কিনছি না, আমি জাস্ট ফোটা কিনছি, মানে টিপের পাতা কিনছি। আর বাদ বাকি খালি আমরা ঘুরছি আর নানান জিনিস খাইছি। তো কথাটা হয়েছে যে আমার ছোট ভাইয়ের বউ যে সুস্মিতা, তোমরা তো সবাই চিনো, আমার ভিডিওতে হেরে দেহ সবসময়। তো হের বাবার বাড়ি হয়েছে লঙ্কামোড়া, আর মেলাটা হইতেছিল লঙ্কামোড়াতে। তো সুস্মিতাই আমরা সবাই লয়ে গেছে নিয়ে মেলা দেখাইবার লাগে, মেলা টেলা ঘুরাইছে। তারপরে এদিকে দেখো আমার বাবা কি সুন্দর করে বুট মোটর খাইতেছে, আর সারা মেলার মধ্যে একবার এদিক দিয়ে দৌড় মারতেছে, একবার ওদিক দিয়ে দৌড় মারতেছে। মানে কোনো সময় কোনো জায়গাত গিয়ে তোটা ফ্রিভাবে আমরা থাকতে দিছে না, কারণ একটু রিজার্ভ টাইপের, বাড়ি ঘরে থাকতেই পছন্দ করে। কিন্তু মেলাত গিয়া সুন্দর সবার সাথে দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছে, এটাও ভালো লাগতেছে। তো এদিকে দেখো আমি সুস্মিতারও ইন্ট্রোডিউস করাইতেছিলাম, ওই ভয়েসটা একটু নয়েজফুল ছিল আর কি, যার কারণে আমি এই ভয়েসটা মিউট করে দিছি। তো এদিক দিয়ে আবার আমরা ডাইকাই না আমার বিয়ে বসাই আমরা এগ রোল খাওয়াইছে, যেটা কিনা আমি ভিডিও করতে ভুলে গেছি, এতটা এক্সাইটমেন্ট আছিল আমার মধ্যে। তো যাই হোক তোমরা আমি কইয়া দিতেছি, আমার বিয়াই আমার 7 করে এগ রোল খাওয়াইছে, কিন্তু আমারে কইছিল চুরি কিনা দিব মেলার থেকে, আমার চুরি কিনা দিছে না, এটা আমার মনের মধ্যে একটা দুঃখ। তো আমার বিয়াই যদি আমার ভিডিওটা দেখে তাহলে অবশ্যই আমার একটা কমপ্লেন থাকবো যে আমার একটা চুরি কিনা দিছে না। তো যাই হোক এদিক দিয়ে আমি ছোট্টু বাবার লইয়া পুরা মেলা ঘুরতেছি হাইটটা। তো এদিক দিয়ে একটা লোক আবার আয়েসের হাত টাচ করে আবার আমার বাবারা ধরে আদর করতেছিল। তো এইভাবেই আমরা পুরা মেলার মধ্যে সারা মেলা ঘুরছি, আনন্দ করছি। আর এদিকে মাইকের মধ্যে গান শুনে আমরা বাবা মায়া দুজনে একটু ডান্সও করে লাইছি মাঝখান দিয়া। তো আমরা ডান্সটা তোমরা দেখে আবার হাসাহাসি করো না, আমরা মেলার মধ্যে ওই দুজনে ইচ্ছা মতো একটু ডান্স করে লেছি। আর তোমরা অবশ্যই জানাইও আমারে কমেন্ট কইরা যে আমরা নাচটা কেমন আসিল। তো আমার মায়া কইতেছিল মা পাখা কিনো, তারপরে গিয়া দেখলাম একটা বেতের পাখা পছন্দ হয়েছে, তো ওই বেতের পাখাটাও লইলাম। বেতের পাখাটা লই আমার খুব ভালো লাগতেছিল বাতাস। তো যাই হোক বন্ধুরা, অনেক ঘোরাঘুরির পরে আমরা ডিসাইড করলাম যে এখন আমরা বাড়ির যাওয়ার দরকার। আর ঘড়ির তখন 11টা বাজে। তো ভাই কইতেছে চল আমরা আগে সুস্মিতার বাড়িতে যাবো। আর এদিকে মায় আমরা তাড়াতাড়ি করে তারা বাড়িতে লয়ে যেতেছিল, কারণ উনি আমরা লাগে রান্না টান্না করে বাড়িতে থুয়ে আইছে। তো অনেক করতেছে যে না খাইয়া যাওয়া যেত না। তো আমরা ভাবলাম যে না, এত মার হাতে রান্না খুব টেস্টি, তো খাবারটা তো মিস করা যেত না। আর এদিকে আমার মায়েরা সবাই যার যার গিফট দেখাইতেছিল। তো আমার মাই সবাই একটা করে গিফট দিছে। তো আমার মেয়েরারও দিছে, আমার মেয়েরে দিছে, বোনের মেয়েরে দিছে, ভাইয়ের মেয়েরে দিছে, সবাই একটা করে গিফট দিছে। তো সবাই সবার গিফট একটা করে খুলে দেখাইতেছিল। এদিক দিয়ে কেউ দেখাইতেছিল তার কুকুরটা, এরপরে আমার আদি বাবা দেখাইতেছিল হেয়ার বলটা, ম্যাজিক বলটা খুব সুন্দর চমকাইতেছে। আবার সন্টু বুড়া তার গাড়িও দেখাইতেছে। এক করে সবাই সবার গিফট খুলে দেখাইতেছে। তো আমি আর বাদ যেতাম, কিন্তু আমিও পাখাটা দেখাই দিলাম। এরপর আমার মায়া ভাইয়ের গাড়িটিরে শো অফ করে দেখাইতেছিল যে এইভাবে চালানো লাগে। অবশ্য তোমরা হয়তো জানোই না কেউ গাড়ি কেমনে চালানো লাগে। যাই হোক এটা জোকস অফ পার্ট। তো এদিকে আমরা আয়া দাঁড়ায় রয়েছি, এর মধ্যে রাস্তার মধ্যে দাদুর সাথে দেখা হয়ে গেছে। দাদু কইতাছে তোমরা দাঁড়াও, আমি তো এখন যাইতাম না বাজার থেকে, একটু পরে যাবো, কিন্তু তোমরা লেগে কিছু একটা লইছি, এটা আমি নিয়ে আইতাছি।
তো আজ যাই হোক দাদু লেগে আমরা এখানে অনেকক্ষণ দাঁড়াইছি। বোনে কইতাছে জানো আজকে আমার বাবা আমার চুমু দিছে, তার মানে তো আমার তো অবাক হয়ে গেছে আগে, যেই ব্যক্তি আমার একটা চুমু দেয় না বোনের দিছে, তাহলে তো আমি এখানে বাদ করে গেলাম। তো আমি বারবার বাবার রিকোয়েস্ট করতাম, বাবা আমার একটা চুমু দাও, আমার একটা চুমু দাও। তো যাই হোক বাবার আজকে মুডটা অনেক ভালো ছিল, সবাই একটা একটা করে কিসি করতেছে। তো আমি আবার বাদ পড়তাম গেলে গা, আমি আবার কইতেছি তোরা ফোনটা ধর, আমার কিসিটা তো মানে আমার যে কিসিটা করতেছে এটা তো রেকর্ড করুন লাগবো। তা আমার মায়ের কইতেছি ফোনটা ধর আগে, যাতে আমার একটু মানে কিসি করলে যাতে আমি এই কিসিটা রেকর্ড করতাম পারি। তো যাই হোক অবশেষে আমার বাবারে জিজ্ঞেস করতে করতে অনেক রিকোয়েস্ট করতে করতে শেষ পর্যন্ত আমার বাবা আমার একটা কিসি দিয়েই দিল। এই তো দেখছো আমি অনেকটা খুশি হয়ে গেছি গা। যাই হোক সামনে আবার বাইক পাইছে, বাইকের মধ্যে না উঠলে আবার কেমনে হয়। আর আমার বাবা হয়েছে বাইক পাগলা, তো বাইকের মধ্যে উঠে ইচ্ছা মতে হর্ন দিতেছে, কান্নাকার বাইক আমরাও কইতে পারি না। তো যাই হোক অবশেষে আমার ভাই আইছে, তো আইয়া হেরা দুজন রেলওয়ে বাইক দিয়ে গেছে আর আমরা হাইটা হাইটা মামার বাড়ির যাম। তো এই হচ্ছে আমরা আজকের জার্নি। দেহ হাইটটা আইতাম গিয়ে আমার পুরা পায়ের মধ্যে ল্যাংড়া আর কি অবস্থা। এরপরে আমার ভাইয়ের বউ খুইলা খুইলা যাইতেছে, দেখো তোমার ভাই আমার একটা ব্যাংক কিনা দিচ্ছে। আমি কই ভালোই তো, তোমার ব্যাংক কিনা দিচ্ছে, রোজ রোজ টাকা পাঠাইবা। তো আবার সবাই সবার গিফট খুললা খুললা দেখতেছিল, সব কিছু ঠিকঠাকভাবে আইসিনি। এদিকে আবার মা তারার একটা ফটো লইছে, এটাও দেখাইতেছিল যে ফটো কিনা আমার অনেক ভালো লাগছে মা তারার ফটোটা, মনসা মার ফটোটা। তো যাই হোক এখানে একটুখানি বইয়া গল্প টল্প হইতেছে, তারপর আমরা আবার খাওয়া দাওয়া রেডি হইয়া খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়িতে যেতে হইব। তো সেই জন্যই আমরা তাড়াহুড়া করতেছিলাম। আর এদিকে মেলা থেকে একটা পরিও কিনে আনছি, দেখো তোমরা। তো যাই হোক বন্ধুরা এদিক দিয়ে কারণ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, তো সবাই খাওয়া আগে বাচ্চার ডিটে ওই দিক দিয়ে লাইতেছে, তারপরে আমরা বয়ে যামগা। আর খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার আমরা বাড়িতে ফিরতে হইব। 12টা বাজে যেতেছে গা, টেনশনও হইতেছিল। আর রাত্র বেশি হয়ে গেছে গা, দেখে সুস্মিতা আর আমরা সাথে যাইতে পারতো না, সুস্মিতা পরের দিন যাব। তো আমরা তাড়াতাড়ি করতেছিলাম, তাড়াতাড়ি খাবার টাবারটা খাইয়া কোনো রকমে মনে করো এখন মা এত জোর করতেছে, না খাইলেও সে রাগ করবো। তো যাই হোক বন্ধুরা অবশেষে আমাদের খাবার আয় পড়লো, আমরাও বয়ে গেলাম গা। আর মা আমরা বাইরে টাইরে দিতেছিল। তো এখানে একটা পুর করা হয়েছিল সর্ষে দিয়া, যেটা কিনা অসাধারণ হয়েছিল। আর বাকি তরকারিগুলো একটার থেকে একটা স্বাদ হয়েছে। ঘটনা হয়েছে যে একটু ঝাল হওয়ার কারণে আমরা খাইতে একটু অসুবিধা হয়েছে। তো যাই হোক আমি আবার একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাইছি, আমার মতো কেউ করে এত সুন্দর করে খাইতে পারছে না। তো যাই হোক আর মায়ের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, খুব স্বাদ করে রান্না করছিল। আর আমার ভাই বোনও আগে টাকায় দিতেছিল। তো সব কিছু খাইয়া পান বাকি থাকবো গেলিগা, পানটাও খাইয়া লই। তো আমি যাওয়ার আগে একটু পান, যদিও আমি সবসময় পান খাই না, তো একটু স্বাদ করলে একটু খাই। তো পান টান লইয়া আমরা খাইটায় তারপরে এখন আমরা যাওয়ার পালা। তো পানটাও একদম সাজায় গুছাইয়া লইয়া মুখে দিলাম। তো এদিকে ভাইবো আমরা রেডি করে দিতেছিল সব কিছু। তো ফাইনালি এখন আমরা যাওনের পালা। তো গাড়ি দিক দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তো আমরা সবার কাছ থেকে বিদায় টিদায় নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো এদিকে গাড়িতে উঠলাম, ওইটা বোন আর বোনের জামাই তারা বাইকে যাবো গা, আর আমরা অটো করে, অটোর মধ্যে আবার আমার বিয়েটাই আমরা নিয়ে অটো দিয়ে দিয়েছে। বিয়েটি অনেক সুইট, মানে অনেক সময় লজ্জায় কথা কইতে চান আর কি, কিন্তু আবার গেলে অনেক আদর করে। তো যাই হোক আমার বিয়াই তো জানি শুনবই, ভিডিওটা পোস্ট করলে তো বিয়াই অবশ্যই দেখবো, আর দেখলে তো বুঝবোই যে আমি বিয়ের চুরির আশায় আসছিলাম। আমার এক জোড়া চুড়ি কিনা দিব, লাল রঙের রেশমি চুড়ি। তো যাই হোক আমার বিয়াই যদি পরের বার আবার মেলাত কোনো দিন নিয়ে গিয়ে আমার চুড়ি কিনা দেয়, সেই আশায় রইলাম। তো ফাইনালি আমরা আয় পড়লাম, মেলা টেলা ঘুইরা সব কিছু সাইরা এখন হাত মুখ ধুইয়া এখন যেমন ঘুমাতে। তো আজকের মতো এই ছোট্ট ব্লগটা তোমরা এনজয় করো, আর অবশ্যই আমার পাশে থাকো, এইভাবে আমার সাপোর্ট করো। থ্যাংক ইউ সবাইরে, গুড নাইট।